সব দেশে কি নবী এসেছেন? পৃথিবীতে মহান আল্লাহর রীতি হলো তিনি প্রতিটি যুগে প্রত্যেক জাতির জন্য সতর্ককারী পাঠিয়েছেন। কখনো কখনো সতর্ককারী নবী হিসেবে আগমন করেছেন, কখনো রাসূল হিসেবে আগমন করেছেন, কখনো ধর্মপ্রচারক হিসেবে আগমন করেছেন। যিনি ধর্মপ্রচারক তার জন্য নবী হওয়া জরুরি নয়। ইরশাদ হয়েছে, অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমার রাসূলদের অনুসরণ করো। উল্লেখিত ব্যক্তি নবী বা রাসূল ছিলেন না, কিন্তু ধর্মপ্রচারক ছিলেন। লোকমান আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে। বিশুদ্ধ অভিমত হলো তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি তার ছেলেকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন লোকমানের উপদেশ হিসেবে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সঙ্গে শরিক করো না, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায়। সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে মহান আল্লাহ প্রতি জাতির উদ্দেশ্যে পথপ্রদর্শক পাঠিয়েছেন। এ বিষয়ে পবিত্র কোরআনে একটি আয়াত রয়েছে, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এই আয়াত থেকে জানা যায় আল্লাহ ইবাদত করার ও তাগুত বর্জনের নির্দেশ দিয়ে প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠানো হয়েছে। তোমার পালনকর্তা জনপদগুলো ধ্বংসকারী নন, যে পর্যন্ত তার কেন্দ্রস্থলে রাসূল প্রেরণ না করেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করেন, এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা জুলুম করে। উল্লেখিত আয়াত থেকে জানা যায় সব জাতির জন্য রাসূল পাঠানো হয়েছে। কথাটির অর্থ হলো সব জনপদেরই কেন্দ্রীয় স্তরে নবী পাঠানো হয়েছে। আমি তোমার আগে অনেক রাসূল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা তোমার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা তোমার কাছে বিবৃত করিনি। এই আয়াত থেকে জানা যায় অনেক নবী রাসূল এমন এসেছেন যাদের সম্পর্কে মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আমি তোমাকে সত্য ধর্মসহ পাঠিয়েছি সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। এমন কোনো জাতি নেই যার মধ্যে সতর্কতাকারী আসেনি। এ আয়াতে নবী রাসূল শব্দের পরিবর্তে সংবাদদাতা, সতর্ককারী তথা আল্লাহর প্রতিনিধি পাঠানোর কথা বলা হয়েছে। কাফিররা বলে, তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? তোমার কাজ তো ভয় প্রদর্শন করা, আর প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক রয়েছে। মূল উদ্দেশ্য হলো সব জাতির জন্য পথপ্রদর্শক পাঠানো হয়েছে। বাংলাদেশে ও ভারতবর্ষে কি নবী এসেছেন? পবিত্র কোরআনের উল্লেখিত আয়াতগুলোর ব্যাখ্যা বিশুদ্ধ উৎস থেকে না জেনে কোনো ভাই প্রশ্ন তোলেন যে বাংলাদেশে, ভারতবর্ষে, চীনে, আমেরিকায় ও আফ্রিকায় কি কোনো নবী এসেছে? কেউ কেউ তো বলেই বেড়ান যে কোরআনে ভুল আছে, নাউজুবিল্লাহ। কেননা কোরআনে বলা হয়েছে সব জাতির জন্য নবী এসেছে, কিন্তু বাঙালি জাতির জন্য তো কোনো নবী আসেননি। এগুলো হঠকারিতামূলক প্রশ্ন। এসব প্রশ্ন চরম অজ্ঞতা থেকে উৎসারিত। প্রথম কথা হলো, এ বিষয়ে বর্ণিত আয়াতগুলোর দিকে তাকালে দেখা যায় এখানে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে। 1. রাসূল, 2. হাদি বা পথ প্রদর্শক, 3. বাশির ও নাজির বা সুসংবাদবাহী ও সতর্ককারী। এই আয়াতগুলোর সামষ্টিক বর্ণনা থেকে যদি এ অর্থ গ্রহণ করা হয় যে সব জাতির জন্য হাদি বা আল্লাহর পথে পথনির্দেশকারী পাঠানো হয়েছে, তাহলে আর এ প্রশ্ন আসে না যে আমেরিকায়, চীনে, ভারতবর্ষে ও বাংলাদেশে কেন নবী আসেননি। কেননা এসব দেশেও আল্লাহর পথে আহ্বানকারী দায়ীরা দ্বীন ও শরীয়ত প্রচার করেছেন। কিন্তু হ্যাঁ, যদি এই অর্থ গ্রহণ করা হয় যে সব দেশে আল্লাহর রাসূল এসেছেন, তাহলে শুধু এই প্রশ্ন উত্থাপিত হয় যে আমেরিকায়, চীনে, ভারতবর্ষে ও বাংলাদেশে কেন নবী আসেননি। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে রাসূল শব্দের অর্থ জানা প্রয়োজন। রাসূল শব্দের অর্থ প্রতিনিধি। পরিভাষায় আসমানি গ্রন্থ ও বিশেষ বিধান নিয়ে আসা নবীদের রাসূল বলা হয়। শাব্দিক অর্থের দিকে তাকিয়ে পবিত্র কোরআনে নবীদের পাশাপাশি কোনো ফেরেশতার জন্য রাসূল শব্দ ব্যবহার করা হয়েছে। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের। সর্বসম্মতিক্রমে এ আয়াতে রাসূল মানে জিবরাইল আলাইহিস সালাম। সুতরাং সব জাতির জন্য নবী বা প্রতিনিধি প্রেরণ বিষয়ে বর্ণিত আয়াতগুলোতে রাসূল শব্দ যদি নবীদের জন্য ব্যবহৃত হয়, তাহলে আয়াতের অর্থ হলো ইবাদতের আদেশপ্রাপ্য প্রধান দুই জাতি তথা মানুষ ও জিন জাতির কাছে আল্লাহর নবী পাঠানো হয়েছে। সেই হিসাবে মানুষ একটি জাতি, জিন একটি জাতি। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, হে জিন ও মানব জাতি, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে রাসূলরা আসেননি, যারা তোমাদের কাছে আমার আয়াত বর্ণনা করত এবং তোমাদের আজকের এই দিনের মুখোমুখি হওয়া সম্পর্কে সতর্ক করত? তারা বলবে, আমরা নিজ অপরাধ স্বীকার করে নিলাম। আসলে পার্থিব জীবন তাদের প্রতারিত করেছে, আর তারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল।
এই আয়াত থেকে জানা যায় মানবজাতির উদ্দেশ্যে নবী হিসেবে যেমন মহামানব প্রেরিত হয়েছে, তেমনি জিন জাতির উদ্দেশ্যে জিন হিসেবে জিন প্রেরিত হয়েছে। তবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বৈশিষ্ট্য হলো তিনি গোটা বিশ্বের মানব ও জিন জাতির রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। পক্ষান্তরে এসব আয়াত যদি রাসূল শব্দের আবিধানিক অর্থ গ্রহণ করা হয়, তাহলে আয়াতের মূল অর্থ হলো প্রত্যেক জাতির জন্য মহান আল্লাহর বাণী প্রচারক বা সতর্ককারী পাঠানো হয়েছে। এই অর্থে বলা যায় মানব জাতির মধ্যে দ্বিধাবিভক্ত সব জাতিসম্ভার মধ্যে আল্লাহর বাণী প্রচারক ও সতর্ককারী পাঠানো হয়েছে। যদিও ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার উদ্দেশ্যে পৃথকভাবে নবী পাঠানো হয়নি। এ প্রসঙ্গে এরশাদ হয়েছে, অবিশ্বাসকারীরা বলে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? তুমি তো শুধু সতর্ককারী, আর প্রত্যেক জাতির জন্যই সতর্ককারী আছে। সুতরাং বলা যায় বাংলাদেশ, ভারত, আমেরিকা ও আফ্রিকায় যদি কোনো নবী নাও পাঠানো হয়ে থাকে, তবুও কোরআনের বক্তব্য সত্য, কেননা এমন কোনো দেশ নেই যেখানে কোনো ধর্মপ্রচারক যাননি। দ্বিতীয়ত, কোরআনের ভাষ্যমতে একসময় গোটা মানবজাতি এক জাতি ছিল, পরে মানুষ বহু জাতিতে বিভক্ত হয়ে পড়েন। ইরশাদ হয়েছে, সব মানুষ একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল। অথবা আল্লাহ নবীদের পাঠিয়েছেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে, আর তাদের সঙ্গে অবতীর্ণ করেন সত্য কিতাব, তাতে মানুষের মধ্যে বিতর্কমূলক বিষয়ে মীমাংসা করতে পারেন। নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত মানবজাতি একই ভূখণ্ডে ছিল, সেটা ছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। তাদের জন্য পৃথক পৃথক নবী এসেছেন, এতে কারো দ্বিমত নেই। এর আলোকে বলা যায় কুরআনে যেসব আয়াতে প্রত্যেক জাতির জন্য রাসূল আসার কথা বলা হয়েছে, সেটা ওই সব জাতির জন্যই প্রযোজ্য। সেসব জাতির জন্য নবী রাসূল আগমন করার বিষয়ে আসমানি ধর্মগ্রন্থ, বিশ্বের ইতিহাস ও পৌরাণিক কাহিনীর বর্ণনায় সামঞ্জস্য আছে। কাজেই সব জাতির জন্য রাসূল আসার কথা চিরন্তন সত্য। এই কথার মাধ্যমে কুরআনের ওপর প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।